বিপদে পড়ে সুদের টাকা নেওয়া কতটুকু জায়েজ? প্রশ্নটা খুব স্পর্শকাতর, জবাব দেওয়াটাও একটু গুরুত্ব দিয়ে আমি শোনার আহ্বান করছি। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য স্পষ্ট এই জায়গায়, যেখানে যাকাত থাকবে সেখানে সুদ থাকবে না, আর যেখানে সুদ থাকবে সেখানে যাকাত প্রতিষ্ঠা পাবে না। তার বড় প্রমাণ হচ্ছে আমার বাংলাদেশ। আমার বাংলাদেশে যাকাত প্রতিষ্ঠিত নাই, সেই জন্য আজকে আমার দেশে সুদটা প্রতিষ্ঠিত। এবং আমাদের দেশের অর্থনীতির মূল যে মাধ্যমই হচ্ছে সুদভিত্তিক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূল সোর্সই হচ্ছে সুদভিত্তিক। তো সুদভিত্তিক অর্থনীতির দেশে আমি যদি ফতোয়া দিয়ে ফেলি যে সুদের কোনো টাকা বিপদে পড়ে নেওয়া যাবে না, তাহলে ওই লোকটা তো না খেয়ে মারা যাবে। এটি একটি বিষয়। কারণ এই জায়গায় আমি যদি বলে ফেলি স্ট্রেট যে আল্লাহ তাআলার কথা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন এবং বিজনেসকে, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। একদম আল্লাহ পাকের স্পষ্ট এটা চূড়ান্ত ফয়সালা। এবং আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রাহারে সুদের কারবার করো না। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহ পাক সুদের ব্যাপারে বেশ একাধিক জায়গায় বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন। ইমামদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা ডাবল চক্রাহারে সুদের কারবার করো না এবং তোমরা এই সুদের কারবার থেকে নিজেকে গুটিয়ে রাখো। সুদদাতা এবং সুদগ্রহিতা কিলাহুমা ফিন্নার, উভয়ই জাহান্নামী। এটা হচ্ছে হাদিসের দৃষ্টিকোণ থেকে স্পষ্ট ফয়সালা, সুস্পষ্ট একটা নীতিমালা। এখন হ্যাঁ, তার কোনো চাকরি নেই, সে কোথাও চাকরি পাচ্ছে না। এদেশের যতগুলো ব্যাংকিং সেক্টর আছে, এর ম্যাক্সিমাম সেক্টরগুলি হচ্ছে সুদভিত্তিক পরিচালিত। এদেশের যত এনজিও আছে, ম্যাক্সিমাম এনজিওগুলো সুদের সঙ্গে সম্পৃক্ত। অনেকে বেকায়দায় পড়ে, তার এমন একটা অবস্থা, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই মৌলিক যে চাহিদা তার পূরণ হচ্ছে না। এক্ষেত্রে সে কি করবে? এক্ষেত্রে তার করণীয়টা কি? তাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, আমি সুদ খাবো না। তবে হ্যাঁ, বিপদে পড়ে যদি কেউ সুদের উপরে টাকা নিয়ে ফেলে, এটা একটা বিষয়। আর যদি কেউ সুদের উপরে টাকা কাউকে দেয়, এটা আরেকটা বিষয়। আরেকটা বিষয় এখানে অ্যাড হতে পারে, সেটা হচ্ছে যৌতুকের একটা বিষয়। যৌতুকটা সম্পূর্ণ হারাম আল্লাহ পাক করেছেন। এখন আমার দেশের অবশ্য এখন একটু কমে গেছে সুদের, মানে কি বলে, যৌতুকের মাত্রা একটু কমলেও এখন যে একদম নির্মূল হয়েছে তা না। একটা মেয়েকে তার বাবা বিয়ে দিবেন, বিয়ে দিতে গেলেই যৌতুকের তাকে মুখোমুখি হতে হচ্ছে। এখন সোজা হালে হোক, বাঁকা হালে হোক, কায়দায় হোক, বেকায়দায় হোক, তাকে এই পথটা অবলম্বন করতে হচ্ছে। এবং তার মেয়েকে তো বিয়ে দিতে হবে। যিনি নিচ্ছেন তার অপরাধ এবং যিনি দিচ্ছেন তার অপরাধ কি কোনোদিন সমান হতে পারে না, কখনোই সমান হতে পারে না। আমি আবার নির্দিষ্ট প্রশ্নের দিকে আমি আসতে যাচ্ছি যে সুদটা যদি কেউ বাধ্য হয়ে নেয়, টাকা নিয়েছে, সুদের উপরে টাকা নিয়েছে, বাধ্য হয়ে নেওয়া আর কাউকে দেওয়া, আমি আমার নিজ পক্ষ থেকে আমি টাকা দিয়েছি সুদের উপরে, এটা আপনি করতে পারবেন না। এটা সম্পূর্ণ হারাম, আপনাকে অবশ্যই এটার জন্য জবাবদিহি করতে হবে। কিন্তু যে নিরুপায়, যার কোনো উপায় নাই, তার খাবার বন্ধ হয়ে যাবে, রাতের খাবার তার কাছে জোগান হচ্ছে না, চরম বেকায়দা, চরম অসুবিধার মধ্যে সে পড়ে আছে, সে চেষ্টা করবে যে আমি এখান থেকে বাঁচবো কেমনে। তার প্রথম চেষ্টা হবে যে না, আমি এই ওয়ে থেকে